উপরে যে লেখাটা দেখছেন এটার নাম হচ্ছে ক্যারি ফুড। আর এই দেখুন, আজ হ্যালোউইন ডে। মেয়ে এখন টিউশনে গিয়েছে পড়তে, তাই ছেলেকে নিয়ে আমরা তিনজনে এসেছি এই দোকানটাতে। এটা আমার ফ্ল্যাট থেকে খুব একটা দূরে নয়। আর একটু পরেই আজকে আমাদের ফ্ল্যাটের নিচে এই বছর প্রথম হ্যালোউইন ডে সেলিব্রেশন হবে। আর এই বছর হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে কোনো ড্রেস কিছু কিনছি না। আমিও এই টাইপের মুখোশ টুখোশগুলো এই প্রথম দেখলাম, জানেন। এই দেখুন, এটার চোখটা কেমন নড়ছে, দেখলেই ভয় লাগছে। আর সাথে ছেলেকে নিয়ে এসেছি জামা। আমার ছেলের তো এইসব কোনো কিছুই ভালো লাগে না, তার ইচ্ছে নেই। যদি ও চায় তাহলে ওর জন্য একটা মুখোশ নেবো ভাবছি। এই একটা দেখুন, কি বিভৎস দেখতে এটা। না, এত রকমের যে ভূত হয় আমি এই প্রথম দেখছি। আর এই দেখুন, এটা আবার নাকি ভূতের চুল। এই ছেলেকে পরিয়ে দেখছিলাম, সে রেখে দিল, তার কোনো কিছুই পছন্দ নয়। আবার এইটা একটা দেখুন, এটাও কি বিভৎস লাগছে। এটার দামটা দেখছি 330 টাকা লেখা আছে। এই দোকানটা খুব একটা বড় নয়, ওই জন্য জিনিসও খুব কম আছে আর কি। তো চলুন খুঁজে দেখি আর কিছু পায় নাকি। এই যে বাকেটটা দেখছেন, এটা 215 টাকা। এটাই একটাই ছিল, জানেন, মানে এই সাইজের একটাই ছিল, বাকিগুলো সব সেল হয়ে গেছে। তো আমরা ভাবলাম এই বাকেটটা নেব। আরও অনেক এই টাইপের বাকেটগুলো আছে, সবগুলোই ছোট ছোট। আর এই পিঙ্ক কালারের মাস্কটা নেব ভাবছি। আর এই একটা দেখুন ভূত। এটা দেখি ট্রাই করে একবার অদ্রিতকে। ইউ ডোন্ট লাইক? Why, Papa? Slow. No, not scary. Check, please. আপনারা দেখলেন তো ও আর কি ভূত সাজবে। আর এই দেখুন, আমরা যেমন দেওয়ালিতে বিভিন্ন টাইপের ডিজাইনের লাইট লাগাই, এখানে আবার হ্যালোউইনেরও লাইট আছে। আবার এই দেখুন দাঁত, এটার দাম দেখলাম 110 টাকা। এটা হয়তো উপরটাতে কিংবা নিচের দাঁত, আমিও ঠিক বুঝতে পারছি না। এখানে আবার একটা লুজ নখ পড়েছিল, দেখেছেন। এই দেখুন ভূতের কান। দাঁড়ান, আর কিছু পাওয়া যায় নাকি দেখি। এই একটা কালারের কান। আর এখানে এইটাকে দেখে মনে হচ্ছে যেন একটু বয়স্ক দেখুন, এদের কালারটা পুরো আমাদের স্কিনের মতোই কালারটা। আর এই দেখুন, এখানে আবার দুটো স্পাইডারও আছে। দাঁড়ান, দামটা একবার দেখি। এই দুটো স্পাইডারের দাম 180 টাকা। আর এই দেখুন, এখানে কেমন নখও আছে। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এখন দেখছি ফ্ল্যাটে আসার পর থেকে পার্বণ 13টা নয়, আরও বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ আর লাল, আর এই যে ফ্ল্যাগ, এটা হচ্ছে কালকে আমাদের ফ্ল্যাটে কর্ণাটকা দিবস পালন হবে। তো মেয়ে রেডি হয়ে গেছে, এখানে তার বাকেটে কিছু চকলেট দিলাম। আর ওই দেখুন, আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ভূতেদের রাজ্য। তো চলুন এবার নিচে একটু যাই মেয়েকে নিয়ে। মেয়েকে একা বললে ও চলে যেত, ছেলেকেও ভাবছি সাথে নিয়ে যাব, ও একটু আনন্দ করবে। আর এই দেখুন, ফার্স্ট টাইম সে এতটাই লজ্জা পেয়ে গেছে, বলে এটা মামা আমাকে কি সাজিয়েছ। আমি বললাম আজকের দিনে তুই যত খারাপ সাজবি তার মানেই তুই ভূত। আর তুই নিচে চল, নিচে গিয়ে দেখবি তোর থেকেও বিভৎস সব ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। আর আমরা লিফটে নামতেই এই দুই বোন এসে হাজির। দেখুন এটাকে কি কিউট লাগছে, একদম বাচ্চা ভূত। এটা অনন্যা
আর ওর বোন অহনা, সুমনাদির 2 মেয়ে। এই আমরা নিচে এসে গিয়েছি, এখানে সব রেডি হচ্ছে। আর এই পাশে দেখুন বাচ্চাদেরকে নিয়ে বর্ষা একটা গেম খেলছে। আর এখানে যে শ্বেতা, ও আমাকে বলল আমাকে ঠিকঠাক লাগছে ভূতনি ভূতনি। আমি বললাম হ্যাঁ ঠিকঠাকই লাগছে। এই দেখুন আজ কত কিউট কিউট ভূত, কত সাইজের, ছোট বড় বাচ্চা সবাই মিলিয়ে খুব আনন্দ। আর যে গেমটাতে অনুষ্কা ওখানে একটু খেলে নিল। আর এই দেখুন আমার ছেলেও, সে তো কিছুই সাজেনি, তার পছন্দ নয়, বললাম সাজবেও না। তো বর্ষা আমাকে ফোন করে বলেছিল যে তুমি তোমার ছেলেকেও নিয়ে আসতে পারো, অনেক ভালো ভালো গেমস আছে, মজা পাবে। আর ছেলেকে নিয়ে এলাম মানে তো আমাকে সাথে আসতেই হবে। কাম 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 কাম, চলে আসো, ডান ডান ডান। আর এই সাইডটাতে একজন এসেছে, সে যে যা বলছে মোটামুটি মুখে, এ ধরুন স্পাইডার, কেউ পামকিন, এইসব বানিয়ে দিচ্ছে আর কি, পেন্ট করে দিচ্ছে। আর এই দেখুন ছেলে এখানে, এই দেখুন ব্লাড লেখা আছে, ওইখানে একটু ফ্রুট জুস একটা জায়গায় রাখা আছে, সেটাই সিরিঞ্জে করে একটা দিদি সবার মুখে একটু করে দিয়ে দিচ্ছে। এই দেখুন এতক্ষণে রিয়েল ভূত এসেছে। এটা রনিতদার বড় ছেলে, আমি এর নাম দিয়েছি মামদো ভূত। আর এই যে রনিতদার সাথে এসেছে তার ছোট ছেলেকে নিয়ে, এ হচ্ছে অর্ক। আর আজকে ও আমাকেই ভয় পাইয়ে দিচ্ছে, দেখেছেন? একটু আগে আমরা দোকানে গিয়ে দেখলাম না ভূতটার চোখগুলো কেমন নড়ছে, ও ওই মাস্কটাই নিয়ে এসছে। আর মেয়ে গিয়েছিল দূরে এক জায়গায় চকলেট কালেক্ট করতে, তো সেও কিছু চকলেট নিয়ে এসছে, তাই ভীষণ খুশি। এই জায়গাটাতে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রেখে কিছু গিফট দেওয়া হচ্ছিল। তো চলুন এবার সব ভূতেদের র্যাম্প ওয়াকটা একবার দেখে নিই। এই দেখুন এখানে কত রকমের ভূত।
এখন আবার দুটো বাচ্চা কিউট ভূত যোগ দিল। আর এখানে সবাইকে একটা করে গিফট দিচ্ছে। আর এই যে অরিস, ওই যে বললাম একটু আগে রনিদার বড় ছেলে, ও বসেছে পেন্ট করতে, এই অনন্যা বসেছে পেন্ট করতে। যে যেভাবে বলছে তার গালে সেরকম পেন্ট করা হচ্ছে। এবার বসেছে অনুষ্কা। দু সাইডে দুটো তো নেট বানানো হলো। আমাকে জিজ্ঞেস করছে এবার কি করব। আমি কপালটা ফাঁকা আছে, ওখানে একটা পাম্পকিন বানিয়ে দিতে বল। আর এটা পেন্ট হয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে, ও তো দেখতে পাচ্ছে না আর মুখটা কেমন লাগছে দেখতে, তো আমাকে জিজ্ঞেস করছে মামা আমাকে ঠিকঠাক লাগছে। পাচ্ছিস না? এই দেখুন এখানে এবার এই কেকটা কাটা হবে। আমি ভেবেছিলাম যারা এইসবগুলো অ্যারেঞ্জ করেছে ওরাই হয়তো নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আজকের দিনে আবার একটা ছেলের নাকি জন্মদিন। এবার অন কর। দেখি দেখি ভেতরটা দেখা, ভেতরটা তো ওই বাচ্চাটা যখন কেক কাটছিল তখন আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও যেন মনে হচ্ছে দেখে একটু ভয়ও খেয়ে গিয়েছে। এই এত ভূতের মাঝে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর এইখানটায় দেখুন সব ভূতগুলোকে এক কাছে জড়ো করা হয়েছে সবার একসাথে একটা ছবি নেওয়ার জন্য। আর আমার ছেলে সবার দেখে শুনে এখন তার পেন্ট করার ইচ্ছে হয়েছে। আর ওর খুব পছন্দ পেপা পিগ। যেই বলেছে পেপা পিগ, ও তো বললো আমি পারবো না বানাতে, অন্য কিছু বলো। ফ্লাওয়ার দিতে তো আমাদের ফ্ল্যাটে যে গ্রুপ আছে ওই গ্রুপে একজন মেসেজ দিয়েছিল তার বাড়িতে বাচ্চাদেরকে পাঠানোর জন্য, তারাও এটা সেলিব্রেশন করে। তো আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম। আর এই দেখুন ওদের দরজার সামনে কিরকম করে বানিয়েছে সব ডেকোরেশন। এইখানটা দেখে মনে হচ্ছে যেন সত্যি উপর থেকে ব্লাড পড়ছে। তো এখান থেকে আমরা এবার যাব অত্রির বাড়ি। ও বলছিল যে বাচ্চাদের জন্য চকলেট রেখেছে, তো তাই ওখানেও আমরা গেলাম। অনুষ্কা শুনেছে, বলে মামা চলো আন্টির বাড়ি যাই, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। এই দেখুন এই যে অত্রি দরজা খুলেছে। ওরই দুই ছেলে, ওই অরিস আর অর্ক,
ওরাই আজকে ভূত সেজেছিল, একটু আগে বললাম না কি বিভৎস ভূত, বাট দেখতে খুব সুন্দর লাগছিল জানেন। তো যাই হোক, চলুন, সব মিলিয়ে আজকে সন্ধ্যাটাও বাচ্চাদের খুব ভালো কাটলো। আজ এখানেই শেষ করছি, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I knew a donut would come. এটা একটা জুস, আর এটা কি ওই আলুর নাকি টিকিটা, হ্যাঁ। বাট অনন্যার তো কেক ছিল বল, মাফিন ছিল কোনটা?